Hey guys, what's up? Welcome to Sutri Blog and welcome to another video of Sutri Blog. তো বন্ধুরা 3রা অক্টোবর 2023 এই ভিডিওটা আমাদের অ্যাকচুয়ালি ছাড়া হয়নি আমাদের শ্রীময়ীর জন্মদিন। তো আগের বছর মানে 2022 অক্টোবরের 3 তারিখে মহা অষ্টমীর তিথিতে আমার মেয়ে হয়েছিল, মানে শ্রীময়ী হয়েছিল। তো আজ তার জন্মদিনে আমরা বেশি কিছু করিনি, আমরা জাস্ট পিহুর জন্যে কিছু মানে ভাজাভুজি রান্না করেছি। তো সেই ভাত মানে পিহুকে খাওয়ানো হচ্ছে, তো পিহুর দাদাই পিহুকে ভাত খাওয়াচ্ছে। তারপরে জাস্ট একটা ছোট্ট কেক নিয়ে আসা হয়েছিল এবং কেকটা কাটা হয়েছিল। পিহুর মামার বাড়ি থেকে পিহুর দিদা, দাদু, মাসি এসছিল এবং আমার মামার বাড়ি থেকে আমার দিদা এসছিল, আমার মামিমারা এসছিল, আমার ভাই বোন এসছিল মানে মামার ছেলে। তো দেখতে পাচ্ছ পিহু এখন কেক কাটছে। তো জাস্ট কেকটা কাটা হয়ে যাওয়ার পর আমরা আর কিছু সেরকম করিনি। হ্যাপি বার্থডে পিহু। তার কিছুদিন পরই দুর্গাপুজো। তো দুর্গাপুজোর ভিডিও আমরা কিছু দিলাম। তো আমাদের প্লিজ পুরো ভিডিওটা অবশ্যই দেখবে, লাইক শেয়ার কমেন্ট করবে, যত পারো বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তাহলে আমাদের নতুন নতুন আমরা যে ব্লগগুলো বানাই সেগুলো তোমরা দেখতে পাবে। আমি আগেই দেখিয়েছি আমাদের দুর্গাপুজোর মানে এই বছর 2023-এ, এটা তো 2024-2023-এর যে প্যান্ডেল হয়েছিল মানে প্যান্ডেল হয়েছিল সেটা অ্যাকচুয়ালি আমরা নিজেই করেছিলাম। তো কিভাবে করেছিলাম, কেমনভাবে করেছিলাম আমি অ্যাকচুয়ালি আগেই ভিডিও দিয়েছি। এই যে হাতে যে আঁকার ছবিগুলো, সেই আঁকার ছবিগুলো আমি নিজেই এঁকেছি। তো বন্ধুরা ষষ্ঠীর ঘর ঢুকে গেছে। ষষ্ঠীর ঘর ঢুকে যাওয়ার পরে ষষ্ঠীর পুজো আরম্ভ হয়েছিল। স্বস্তিনা ইন্দ্র বিদ্যা শ্রোবা স্বস্তিনা পুরুষা বিশ্ব বেদা স্বস্তি নখো মরিষ্টু দেবী স্বস্তিনা স্বস্তি দধাতু নমো স্বস্তি নমো স্বস্তি নমো স্বস্তি। যথা জ্ঞান পরবাণী নমঃ বিষ্ণুরাম কার্তিক মাসে শুক্লপক্ষে মহা সস্কান্ত তীর্থ শান্ডিল্য গোত্র সুপ্রতিম দাস ইন্দ্রডাঙ্গা রাম বাসিন্দ ভগবত দুর্গা রূপা জ্ঞান অহং সামর্থ্যে সর্ব কনিষ্ঠ কাশী স্বরূপকালী শ্রী ভগবত দুর্গা পূজা পরমাহ
সে অর্থাৎ জ্ঞান বাণী যা ধর্ম গুরু নম বিষ্ণু সায় দত্ত কাল শঙ্খ ধন গুণায় গুণ সায় ও হায় ওম মণেন শঙ্খেন ভগবান শিবা শিবায় ভগবতীকায়া বিলব বৃক্ষেষু শুভোধি বাসো নমস্তুতে। বের কথা দিয়ে জীবনিতা দিয়ে শিখল। সপ্তমীর দিন সকালে তিথি দেখে এবং বারবেলা দেখে আমরা কলাবউ স্নান করাতে যাই এবং মা দুর্গা গণেশের ঘট ভরতে যাই। সাথে আমাদের গ্রামের প্রত্যেকটা লোকও সঙ্গে ঘট ভরতে যায় এবং তার বাড়িতে একটা ঘট নিয়ে এসে তাদের ঠাকুর বাড়িতে বা ঠাকুরের সামনে সেই ঘরটা স্থাপন করে। গণপতি দেবেন্দ্র আর দেখতে পাচ্ছ সবাই দুর্গা পুজোর আনন্দই মেতেছে। মানে যেই নদী আমাদের ব্রাহ্মণী নদী, সেই ব্রাহ্মণী নদীতে স্নান করে সবাই প্রত্যেকে বাড়ির জন্য ঘট ভরে নিয়ে আসবে। দুর্গাপুজো মানেই হচ্ছে বাঙালির বিশাল উৎসব। তো এত বছর আমি কলকাতায় ছিলাম, আমি শিলিগুড়িতে ছিলাম, কিন্তু কোনো বছর আমি সেখানে থাকিনি দুর্গাপুজোয়। আমার গ্রামেই আমার সব, আমার গ্রামের দুর্গাপুজোই আমার সব। অস্ট্রেলিয়ায় রাজশ্রী তোমার জন্য দুর্গত না সোমালিয়ায়। একটা ভিডিওতে সবটা আপলোড করতে পারলাম না, অবশ্য পরের ভিডিওতে সবটা আপলোড করব।
প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু